নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সর্ষে ইলিশের একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল। এই সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল রান্না করার জন্য আমি এখানে 12 পিস ইলিশ মাছ নিয়েছি, যেটা পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এই সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল তৈরি করতে আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে একবার দেখে নেওয়া যাক। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর নিয়েছি 5 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করলে এই রান্নাতে স্বাদটা ভালো হবে। আর নিয়েছি 10টা কাঁচা পাকা লঙ্কা। এই সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল আমি একটু অন্যরকমভাবে তৈরি করব। মিক্সচার একটা জার নিয়েছি, এতে দিয়ে দেব 2 রকম সর্ষে, আর দিয়ে দেব লঙ্কা। অল্প অল্প করে জল দিয়ে সর্ষে ও কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একবারে বেশি জল দেব না, 2-3 বারে জল অ্যাড করব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এইভাবে সর্ষে বাটার সময় যদি নুনের ব্যবহার করা হয় তাহলে সর্ষে তেতো হয় না। সর্ষে ও কাঁচা লঙ্কার মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর লাগছে সরষের তেল। এই রান্নার সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হলো সরষের তেল। রিফাইন তেলে করলে ভালো হবে না, সরষের তেলে করলে এই রান্নাটা ভালো হবে। সবার প্রথমে আমি মাছের পিসগুলোকে ম্যারিনেট করে রাখবো। এতে দিয়ে দেব লবণ। লবণটা আমি বুঝে ব্যবহার করব। সর্ষে বাটার সময় আমি আগে একবার লবণের ব্যবহার করেছিলাম। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দেব সর্ষে ও কাঁচা লঙ্কার পেস্ট। সব শেষে এতে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। সমস্ত মশলার সাথে মাছের পিসগুলোকে ভালো করে কোট করে নেব।
এইভাবে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মিক্সচারের জারে আর একটু সর্ষে বাটা ছিল, সেটুকু আমি অ্যাড করেছি। কুড়ি মিনিটের বেশি সময় হয়ে গেছে। এবার রান্না করার জন্য গ্যাস ওভেনে বসাবো। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব জল। আমি এখানে মশলা ধোয়া জল ব্যবহার করছি। ঢেকে দেব। গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লো ফ্লেমে আরও 15 মিনিট রান্না করব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। 15 মিনিটের বেশি সময় হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর গরম গরম সার্ভ করব। হাতে মাখা সর্ষে ইলিশের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। এই রেসিপিটি সার্ভ করতে পারেন লাঞ্চে ও ডিনারে স্টিম রাইসের সাথে। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ আমি রান্না করলাম সাবেকি পদ্ধতিতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন রান্নার আপডেট দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। আজ তাহলে এই পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।